Tini Kakshila Kashabandani Bishiti Ambasha Johor Superintendent of Agriculture Subdivision Havanago Hogbar Kanyani Bagai Manikani Yafarzaka Kashim Chura BC Chalka Nalishi GP Kolai RF BC Kathal Bari BC Kobi Komuni Hamsayo Power Grader Koroksinino Display Machine Korok Archino Yafarzaka Aromanjaka BSC Chairman Polimal Deborma Pondre Shamidini Chairperson Hemili Deborma Agriculture Officer Joya Deborma Kobi Tangbidini Komuni Shabok Kainerok Tejuda Adam Rock Padam Kopshanatani Block Ni BSC Chairman Polimal Deborma Shaka Magana Machine Mano Hene Kiabata Falton Tomong Halo Hini Kanaki Buskani Shalo Tejubasu Rizakla Kneshaka Bodebosaka O Mani Nibak Zamabai Kaham Shamgo Fanangai Hamkrai Shamon Klaimanton Hinebok এইভাবে আজকের যে অনুষ্ঠান কৃষি যন্ত্রপাতি বিতরণ এইভাবে প্রত্যেক বছরই কৃষি যন্ত্রপাতি আমাদের কৃষক বন্ধুদের বিতরণ করা হয় যেমন পাওয়ার টিলারের বেলায় কৃষককে কিছুটা টাকা বহন করতে হয় বাকিটা সরকার এটার কারণ কি কারণটা হচ্ছে আমাদের অন্নদাতা কৃষক হচ্ছে আমাদের অন্নদাতা আমাদের অন্নদাতারা যাতে স্বয়ংসম্পন্ন হতে পারে তার জন্যই সহায়তা করে গভর্নমেন্ট তার জন্য কৃষকদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে এরই অঙ্গ হিসাবে আজকে এই কৃষি যন্ত্রপাতি বিতরণ আমাদের ডেপুটি ডাইরেক্টর সাহেব বলেছেন যে এই যে উইডার মেশিন আপনাদের কিছু কন্ট্রিবিউশন করার কথা ছিল কিন্তু কৃষকের স্বার্থে এটা সম্পূর্ণ বিনামূল্যে এটা দেওয়া হচ্ছে তো এরকমভাবেই অনেক যন্ত্রপাতি বিনামূল্যে দেওয়া হচ্ছে কৃষকদের একটা কথা আছে যে বিনামূল্যে মাগনা জিনিস আমরা স্বাভাবিকভাবে মাগনা বলি বিনামূল্যে জিনিস যদি আমরা পাই এটার কিন্তু যত্নটা একটু কম থাকে সরকারি জিনিস সরকারি মাল এটার প্রতি যত্নটা একটু কম থাকে এটা করবেন না কারণ এইটা সরকারিভাবে সরকারি সাহায্যে এটা কিন্তু ব্যক্তি মালিকানায় এটা আপনার হয়ে গেল এই জিনিসটা যেহেতু আপনার জিনিস এই রক্ষণাবেক্ষণ এটাকে সুন্দরভাবে যত্ন করে রাখা এটা আপনার দায়িত্ব চাইলেই আপনি পাইবেন না এটা তার জন্য এটা দীর্ঘদিন আপনি যদি রক্ষা করতে হয় যদি ভালো রাখতে হয় তাহলে এটা যত্ন করতে হবে যখন ইউজ করবেন ইউজ করার পর যখন প্রয়োজন যখন থাকবে না তখন এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা আপনার একটা ঘর এটার জন্য একটা ঘর শেড একটা তৈরি করে ওইখানে রাখতে হবে সময় এটাতে তেল দিতে হবে বিভিন্নভাবে এটার মেনটেনেন্স করতে হবে তাহলে এটা আপনার এটা দীর্ঘদিন থাকবে নিজেরা মতো ব্যবহার করবেন যাতে আমরা নিজেরা কিছুটা হলেও আমরা স্বাবলম্বী হতে পারব এবং আগামী দিন আমরা যে বেনিফিশিয়ারিগুলো আমরা আরও যাতে নিজে উপভোগ করতে পারি এই দিকে আপনারা সচেতন রাখবেন এবং অপরকেও আপনারা বলতে চেষ্টা করবেন এই কয়েকটি কথা বলে তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই।